हेलो फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल पूजा हैप्पी लाइफस्टाइल। तो बंधुरा तोमरा सबाई केमन आछो? आशा करछि सबाई खूब भालो आछो, सुस्थ आछो एबं साबधाने आछो और सबाई हासि खुशी आछो। तो बंधुरा सकाल बेलाय देखले तोमादेर दादा भाईके दिए आजकेर भिडियोटा स्टार्ट करा हलो। तो आमी रान्नाओ बसिए दिएछि, तोमरा देखतेई पाচ্ছো। এখন রান্না হবে হচ্ছে ওলকপি দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি, কেননা মাছ নেই আর মাছ খেতে আমার ইচ্ছাও করছে না। এই কদিন পরস্পর শুধু মশলা 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 খাওয়া হচ্ছে, আর মাছ নিলে তোমাদের দাদাভাই একদমই সবজি দিয়ে খাবে না, ও মশলা তরকারিই খাবে। তো সেই কারণে আমি মাছ নিইনি, বা আজকে মাছ আর রান্না হবে না। ওলকপি আলু নিরামিষ তরকারি হবে। আর শিম নিয়েছি, যে শিমের দানাওয়ালা আর কি শিম যাকে বলে, গোটা গোটা ছোট ছোট শিম। তো সেগুলো গোটা গোটা ভাজা হবে, তো সেগুলো খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমি কড়াইয়ে তো রান্না বসিয়ে দিয়েছি, এর মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে দিতে হবে কাঁচা জিরে আর কাঁচা লঙ্কা বাটা। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো, এখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে, তো তোমরা হয়তো পাশে শুনতেও পাচ্ছ। তো সে কারণে আমি আর ভয়েস দিচ্ছি না, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, তোমরা দেখতে থাকো কেমন। তো বন্ধুরা ওলকপি আলু তো কষানো হয়ে গেল মশলা দিয়ে। আমি শুধুমাত্র এর মধ্যে দিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা বাটা, আর টমেটো দিয়ে দিয়েছি কুচি করে। এর মধ্যে যদি একটু মাছ দেওয়া যেত তাহলে কিন্তু খেতে আরও টেস্টি হতো। আর ধনেপাতা ছিল বাড়িতে, কিন্তু সেগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে, সেগুলোর টেস্ট কিন্তু আর সেই রকম লাগে না। তো ওই পাশেও শিম ভাজাটা প্রায় হয়ে এসেছে আমার। তো দেখো তরকারিতে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। তো সত্যি কথা বলতে তরকারিটা খুব ভালো হয়েছিল খেতে। এর মধ্যে তোমরা একটু মাছ দিতে পারো কি, মাছ থাকলে হয়তো আমিও দিতাম, কিন্তু মাছ ছিল না বলে আমি নিরামিষ তরকারি করেছি। যেহেতু সকালবেলায় আমাকে রান্না করতে হয়, আর দুপুরে কি রান্না করব করতে করতেই কিন্তু অনেকটা বেলা হয়ে যায়, আমার 12টা বেজে যায় রান্না করতে করতে। তো সে কারণে আমি যা ছিল ঘরে সেটা দিয়েই রান্না করে দিলাম তোমাদের দাদাভাইকে। তো বন্ধুরা আজকে পুজো দিতে গিয়ে, যেহেতু আজকে বৃহস্পতিবার, একটা অলৌকিক ঘটনা আমার সঙ্গে ঘটেছে। তো সত্যি কথা বলতে ভগবান আমাকে যে কী ইঙ্গিত দিল বা কী হলো আমি নিজেই বুঝতে পারলাম না। পুজো দেওয়ার পরে আমি যেরকম ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি সেরকমই করছিলাম, কিন্তু হঠাৎ করেই দেখি একটা জিনিস। তো এখন আমি বলছি না, তোমরা সরাসরি দেখে নিও। তো সত্যি আমার, তো যাই হোক চলো বন্ধুরা, আমি আগে পুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। আর এই দেখো এটা হচ্ছে তরকারি, তো সবে নামিয়ে নিয়ে এসেছি বলে এরকম দেখাচ্ছে, ধোয়া উঠছে। আর এইটা হচ্ছে শিম ভাজা। তো চলো তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে যাক, আর আমি একটা রুটি
এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে রাত 8টা, এখনও বাজেনি। তো সকাল থেকে আজকে সারাদিনই তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারিনি, তার কারণ হচ্ছে বিড়ি বানছিলাম আর কোনো কাজবাজও ভালো করে শেয়ার করতে পারিনি। আমার ট্রাইপডটা ভেঙে গেছে, মানে ভেঙে গেছিলো। তো তোমাদের দাদাভাই এসে আবার ঠিকঠাক করে দিয়েছে, যেমন তেমন করে আর কি, জোড়াতালি দিয়ে। তো পেছনে এই জায়গাটা একদমই খারাপ হয়ে আছে। জামা কাপড় তোমাদের দাদাভাই সকালে কেচেছিল, সেগুলো এখানেই ধুয়ে রাখা রয়েছে। আর এখন রান্না করব হচ্ছে রুটি আর এঁচোড়ের তরকারি। তো সকাল থেকে মানে কথা বলার আমি সময়ই পাইনি। এমনিতেই বৃহস্পতিবার, সব কাজ বাজ করা, তারপরে ভালো করে পুজো দিতেই অন্তত 1 থেকে 1.5 ঘন্টা লাগে। তারপরে বিড়ি বানতে তোমাদের দাদাভাই, মানে পুজো দিতে দিতে তোমাদের দাদাভাই চলে এসেছিলো। তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরবেলায়। তো তারপরে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে আমি একটুখানি রেস্ট করেছিলাম। তারপরে বিড়ি বাঁধতে বসেছি। তো বিড়ি বাঁধাই সবে কমপ্লিট হলো, আর এখন আমি রান্না করতে চলে যাব। তো চলো বন্ধুরা, আগে রান্না বান্না করে নিই, খাওয়া দাওয়া করে একবারে তোমাদের সঙ্গে একটু পরে কথা হচ্ছে, কেমন? ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। কালকে থেকে অবশ্যই তোমাদের আমি ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রত্যেক দিন এরকম ভাবি, কিন্তু এতদিন শরীরটা খারাপ ছিল। তো ওষুধটা খাওয়ার পর শরীরটা একটু ভালো হয়েছে। তো বারবার বলছি না যে ভালো হয়েছে, তার কারণ আবার যদি শরীর খারাপ হয়ে যায়। তো যাই হোক, এগুলো হচ্ছে বাজে কথা। তো চলো বন্ধুরা, আগে অনেকটাই রাত হয়ে গেছে, রান্নাবান্না করে নিই। আবার একটু শর্ট ভিডিও করব রাতে যদি পারি তো তাহলে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলার পরে আমি আলু আর এঁচোড়টা আগে থেকেই ভেজে নিয়েছি, আর মশলাও বাটা হয়ে গেছে। তোমাদের দাদাভাই ওইদিকে আটা মাখছে। তো এখন রান্না হবে বললামই যে এঁচোড় আর রুটি। তো দেখো, এই যে আমি এঁচোড় আর আলুটা ভেজে নিয়েছি। এরপরে আমি মশলা দিয়ে কষিয়ে, আগের দিন যেহেতু আমি তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করেছিলাম বলে, তো আজকে আমি আর সেরকমভাবে রেসিপিটা শেয়ার করছি না। তো সবাই এখানে আশেপাশে সকাল হয়েছে যেহেতু কথাবার্তা বলছে, তো সেইগুলো সব তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে শুনতে পাবে। তো দেখো, আমি জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি এঁচোড় আর আলু যেটা আমি ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। তো বন্ধুরা চলো, তোমরা দেখতে থাকো।
তো বন্ধুরা রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।